ভারী বৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের হাওর এলাকায় আগাম বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ধান কাটার জন্য আহ্বান জানিয়েছে প্রশাসনও। জেলার ছোট বড় 137টি হাওরে বোরো নিয়ে দুশ্চিন্তা বেড়েছে কৃষকের। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জের হাওর এলাকায় তো আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি মোকাবেলায় অগ্রিম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আপনাকে একটু প্রথমেই আমি একটু জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড যে আবহাওয়া পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে যে পূর্বাভাস দিয়েছিল 18 এপ্রিল, অর্থাৎ আজকে থেকে যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, আজকে ভোর রাত্র থেকে আমরা যথারীতি দেখেছি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনাকে যদি একটু দেখাই, আমি যে হাওরটাতে এখন দাঁড়িয়ে আছি, সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর। এই হাওরে অন্যান্য বছর আমরা দেখেছি পহেলা বৈশাখের পরপরই কিন্তু ধান কাটার ধুম পড়ে যায়, কিন্তু এখন পর্যন্ত এই হাওরে ধান কাটা শুরু হয়নি। এর কারণ, এই হাওরে কিন্তু চাষাবাদ শুরু হয়েছিল বিলম্বিত। শুধু এই হাওর নয়, সুনামগঞ্জের সবকটি হাওরে এই বছর চাষাবাদ শুরু হয়েছিল বিলম্বিত, অর্থাৎ হাওরে পানি থাকার ফলে চাষাবাদ বিলম্বিত হয়, ধানও পাকতে দেরি হয়েছে। তো এই যে হাওর আপনি দেখতে পাচ্ছেন, এই হাওরে এখনো কিন্তু ধান পাকতে আরো 10 থেকে 12 দিন সময় লাগবে। আর আবহাওয়া পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে যেটা জানানো হচ্ছে যে আজকে থেকে শুরু করে আগামী 1 সপ্তাহ অতি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ভারী বর্ষণেরও শঙ্কার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া যেটা বলছেন, কৃষকদেরকে অনুরোধ করছেন যাতে তারা আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে দেশ জমির ধান 80% পেকে গেছে, সেই সব জমির ধান যেন তারা কেটে নেয়। এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটা জানিয়েছেন যে এই যে ভারী বৃষ্টিপাত হতে পারে, এই বৃষ্টির ফলে নিচু এলাকা, অর্থাৎ হাওরের যে নিচুতে যে জমি, জলাবদ্ধতা তৈরি হলে যে তখন যদি নিচু এলাকায় কাঁচা ধান থাকে, তখন কিন্তু ধান নষ্ট হওয়ার একটা সম্ভাবনার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যেহেতু দেখছি এখন পর্যন্ত যে বৃষ্টিপাত আজকে থেকে যেহেতু শুরু হয়েছে, তো সুনামগঞ্জে কিন্তু ধারাবাহিকভাবে আমরা বিগত বছরের পর বছর দেখে আসছি এই সময়টাতে বৃষ্টিপাত হয়। কোনো কোনো বছর কম বৃষ্টিপাত হয়, কোনো কোনো বছর বেশি বৃষ্টিপাত হয়। যে বছর আমরা দেখেছি বেশি বৃষ্টিপাত হয়, সেই বছর কিন্তু ধানের ক্ষতি হয়। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আজকে ভোর থেকে যে বৃষ্টিপাত হচ্ছে, এটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত বলা যায়। তো মধ্যে একবার মুষলধার বৃষ্টি হয়েছিল, তো এখন আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যদি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকে তাহলে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না। কৃষকরা কিন্তু ধান কাটতে পারবে এই অবস্থাতে। কিন্তু সমস্যা হয়ে যাবে, কৃষকরা যদিও ধান কেটে নিতে পারবে, কিন্তু ধান যে শুকানো এবং মাড়াই করা, সেটার সমস্যা হয়ে যাবে। আপনাকে ছোট্ট করে একটা বিষয় আমি বলে রাখি, সুনামগঞ্জে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতে আসলে সুনামগঞ্জের হাওরের কোনো ক্ষয়ক্ষতি হয় না। যদি ভারতের অপারে বৃষ্টিপাত হয়, অর্থাৎ চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আমাদেরকে যেমনটা জানিয়েছেন, শুধু সুনামগঞ্জ নয়, ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু সুনামগঞ্জের যে হাওরের যে ফসল কাটা, সেটা নিয়ে একটি দুশ্চিন্তা মধ্যে পড়তে হবে। কি আমরা এখানে এসে বেশ কয়েকজন কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা ধান কাটা কবে শুরু করতে পারবে। তো তারা বলছেন যেহেতু এখন পর্যন্ত হাওরের ধান 60 থেকে 65% পেকেছে, তো এই ধান আসলে কাটা এই মুহূর্তে সম্ভব নয়। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জে যদি যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি যে সংখ্যা, সেটা যদি না কাটে, মানুষের মধ্যে সংখ্যা কিছুটা থাকবেই, এটাই একটা স্বাভাবিক। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওর থেকে সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকির হোসেন।